আজকে যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার ওই শীতল দুপায়ে হাত দিয়া তাদের অন্তর থেকে দোয়া নেবেন আজকে। যাদের পিতামাতা জীবিত নাই, কবরের পাশে গিয়া দু হাত তুলে রবের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দেন। এর বিনিময়ে কি হবে? আপনার ক্ষমা চাওয়ার রাস্তাটা ক্লিয়ার হবে, আপনার ক্ষমা পাওয়ার রাস্তাটা আসান হবে। আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ পাক বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে সন্তানেরা, হে মানব জাতিরা, হে আমার বান্দার বান্দিরা, তুবু ইলাল্লাহ, এখন তোমরা তওবা করো, এখন তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে ফিরে আসার মতো তওবাটা করে ফেলো। মানে আর জীবনে কোনোদিন ওই রাস্তায় প্রত্যাবর্তন করবা না, আর জীবনে কোনোদিন ওই দিকে রওনা করবা না যেই দিক থেকে তুমি তওবা করে আবার ফেরত আসতেছো। আল্লাহ, আমি তো আগে গুনাহ করেছি, পিতামাতার অবাধ্য সন্তান ছিলাম, আমি কাউকে পরোয়া করি নাই, কাউকে গুনি নাই, আজকে সেই রাস্তা থেকে ফেরত আসতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো, আমি আল্লাহ তোমাকে একবারে শুদ্ধ ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো করে দিব। পিতামাতাকে সন্তুষ্ট করে আপনি রাস্তা ক্লিয়ার করছেন, আপনার রাস্তা এখন ক্লিয়ার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আপনি আছেন, আসান পথে আছেন। এখন আল্লাহকে আপনি যা বলবেন আপনার আল্লাহ তাই শুনবে, কারণ আপনার পিতামাতা আপনার প্রতি এখন সন্তুষ্ট আছে। তাহলে রমজানের শেষ মুহূর্তে আজকে আমার প্রথম টার্গেট, আমাদের প্রথম টার্গেট আমাদের পিতামাতা। আমাদের প্রথম টার্গেট কি? আমাদের পিতামাতা। এই শাওয়ালের চাঁদ ওঠার আগেই, মাগরিবের সময় রমজানের সূর্য অস্তমিত হয়ে যাবে না, তখন আবার শাওয়ালের চাঁদ উদিত হবে। এই চাঁদ উদিত হওয়ার আগেই আসমানে রমজানের চাঁদ ঝুলন্ত থাকা অবস্থায় আপনি পিতামাতার কাছ থেকে ক্ষমা নিয়ে মহান রবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন। গত জুমায় আলোচনা করছিলাম, কদরের রাত্রিতেও বলছিলাম, 3 শ্রেণীর মানুষ অভিশপ্ত। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ তারা যারা রমজান পাইল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না। আমরা তো অভিশপ্ত হতে চাই না, কি বলেন? শেষ সময়, শেষ সুযোগ মনে করে আজকের সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত রবের দরবারে যত পারি লোনাজারি করে নিজের জন্য, পিতামাতার জন্য, স্ত্রী সন্তানের জন্য, আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য রবের দরবারে ক্ষমা প্রার্থনা করব। কি বলেন আপনারা? এটা হবে আমাদের সবচাইতে বড় পাওয়া। আর যদি আমি গুনাহমুক্ত একটা জীবন পেয়েই যাই, তাহলেই তো আল্লাহ পাক আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে দিল। আর যারা এই রমজান মাসে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারলো, বিশ্বনবীর ঘোষণা, তারা রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে সবচাইতে দামি জান্নাত তাদেরকে উপহার দেওয়া হবে। সেই সুবর্ণ সুযোগ এখন। এর ভিতর দিয়ে আরেকটা মাথায় কথা আসলো, সেটা হলো আমি যে ক্ষমা চাবো, ধরেন আমি ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে সব কিছু মাফ করে নিলাম, কিন্তু আমার ঘরে থাকা আমার পিতামাতা, তারা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার এই শত চেষ্টা, শত তওবা, আল্লাহর কাছে লোনাজারি, কান্নাকাটি, গুনাহ মাফ, এই সব কিছুর ভিতর দিয়ে আমি যে আল্লাহর কাছ থেকে মাফ চাইলাম, এটা কি আসলেও ক্ষমা হবে কিনা, আসলেও মাফ পাবো কিনা? চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি এরকম 1000 রমজান যদি পেয়ে যাই, 1000 রমজান যদি ইবাদত করি, 1000টা লাইলাতুল কদর পাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর ঘরের ভিতরে যদি আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার 1000 রমজান আমার কোনোই কাজে আসবে না। তাহলে আজকে ক্ষমা প্রার্থনার প্রথম নাম্বার ধাপ, আল্লাহর কাছে শেষ সময়, এই আখিরি সময় আমরা ক্ষমা চাওয়ার জন্য প্রথম স্টেপ বেছে নিব আমরা আমাদের পিতামাতা। মসজিদ থেকে বাড়িতে গিয়েই যাদের পিতামাতা আছে, বাপমার কাছে গিয়ে একেবারে ছোট্ট বাচ্চার মতো, নাবালক শিশুর মতো, ছোট্টবেলায় যেমন আমরা বাপমার কাছে বায়না ধরতাম, কিছু না দিলে বারবার বলতাম, ঠিক ওইভাবে নিজেকে শিশুসুলভ আচরণ করে পিতামাতার সামনে উপস্থাপন করে বাপমার কাছ থেকে ক্ষমা নিব। পারা যাবে না? এখন যাদের ঘরে পিতামাতা নাই, তারা কি করবেন? পিতা সমতুল্য, পিতৃ সমতুল্য চাচা আছে না, পিতৃ সমতুল্য আমার বাবার বন্ধু আছে না, পিতৃ সমতুল্য আমার বাবার আশপাশের লোকজন আছে না, এদের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। মা যাদের সাথে মিশছিল,
ওই সমস্ত খালা সমতুল্য মানুষ, মায়ের মতন যারা, তাদের কাছে গিয়ে ক্ষমা নেবেন। আল্লাহ পাক বলছে, যখন পিতামাতা জীবিত না থাকবে তখন তারা যাদের সাথে মিলামেশা করেছে, ওঠা বসা করেছে, তাদের সাথে সাক্ষাৎ করবা, মুসাফা করবা, আমি আল্লাহ পিতার খেদমত করার সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে আজকে রমজানের শেষ সুযোগ, সুবর্ণ সুযোগ, আমার জিন্দেগির শেষ সুযোগ, আমার জীবনের শেষ সুযোগ। এই কথাটা কি ভুল? এটাই সত্য কথা। আমার জীবনের শেষ সুযোগ, এটাই সত্য কথা। যদি তাই না হতো, গত 2 দিন আগে কত মানুষ বাড়িতে রওনা দিয়েছে ঈদ উদযাপন করার জন্য, পিতামাতার সাথে, স্ত্রী সন্তানের সাথে সবাইকে বাড়িতে পৌঁছাইতে পারছে? তাদের কত ধরনের প্ল্যানিং ছিল, কত ইচ্ছা ছিল, কত নিয়ত ছিল, কত কি ভাবনা অন্তরের ভিতরে। বাড়িতে যাব, আত্মীয়র বাড়িতে যাব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, তাদের বোনাস দিব, তাদের সাথে কথাবার্তা হবে, কত ধরনের প্ল্যানিং নিয়ে প্রত্যেকটা মানুষ তার যার যার গন্তব্য থেকে রওনা করেছিল। কিন্তু আল্লাহ পাক কিন্তু সবাইকে পৌঁছার তৌফিক দান করে নাই। এর ভিতরে সবচাইতে মর্মাহত হয়েছি, সবচাইতে ব্যথিত হয়েছি এই সদরঘাটের লঞ্চ দুর্ঘটনা দেখে। এটা কেমন অমানবিক, অসহ্যকর একটা দৃশ্য যেটা আমরা দেখতে পেয়েছি। মানে মনটা, কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যে একজন মানুষ চোখের সামনে কিভাবে কাতরাইতে কাতরাইতে, দফরাইতে দফরাইতে মারা যাচ্ছে, কিন্তু আমাদের হাতে করার কিছুই নাই, কিছুই নাই। সব কিছু মিলিয়ে কথা হলো কি জানেন, এই যে যারা মারা গেল এদের জন্য কিন্তু ঈদ আটকে থাকবে তা না, ঈদ কিন্তু ঈদের মতো হয়ে যাবে, ঠিক না? ঈদ ঈদের মতো হয়ে যাবে, দিন দিনের মতো চলে যাবে, সময় সময়ের মতো পার হয়ে যাবে। যারা মারা গেছে তাদের জন্য দিন থমকে থাকবে না, ঈদ আটকে থাকবে না। এমনকি আমি আপনি যেই দিন মারা যাব, আমার আপনার ইন্তেকাল যেই দিন হবে, ওই দিনটাও কিন্তু আমার পরিবারের মানুষগুলো ভাত খাবে, খাবে না? তারা কিন্তু না খেয়ে থাকবে এরকম না, তারাও কিন্তু ভাত খাবে, তারা সাংসারিক কাজ করবে, বিভিন্ন কাজে লিপ্ত থাকবে। আমার জন্য কেউ আটকে বসে থাকবে না। কি একটা আশ্চর্যজনক দৃশ্য এটা! চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, লঞ্চের ওই সাইটে করে নিয়ে চলে যাচ্ছে, কেউ একটাবার বললেও না মানুষটাকে হাসপাতালে নিয়ে যায়, বাঁচানোর চেষ্টা করি। এই যে মানুষগুলো রওনা করেছিল তাদেরও বিভিন্ন ধরনের প্ল্যান ছিল, নিয়ত ছিল, ইচ্ছা ছিল, আশা ছিল। আল্লাহ পাক তাদের গন্তব্যে পৌঁছার মতো, মঞ্জিলে মাকসাদে পৌঁছার মতো সুযোগ দান করে নাই। তাহলে আমরা যে এই কথা এখন বলতেছি, আমার জীবনের শেষ সুযোগ, আমার জীবনের শেষ তওবা করার সুবর্ণ সুযোগ এটাই, আজকেই, আজকের জুমার দিনে, আজকের শুক্রবারে, আর সুযোগ পাবো না, এই কথাটা কি মিথ্যা? আমি যে আগামী বছর আবার রমজানে থাকতে পারবো, এরকম আখিরি একটা জুমা পাবো, তার তো কোনো গ্যারান্টি নাই। হাই রে, কোন সময় জানে আমি নিজে ইন্তেকাল হয়ে যাই, আমি যেন প্রত্যাবর্তন করি আমার রবের দিকে, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে নিজের জীবনের শেষ সুযোগ মনে করে মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, আর বলবো, আল্লাহ, রমজান মাস যেমনে কাটাইছি, বাকি 11 মাস যেন তেমনে কাটাইতে পারি, এই শিক্ষা যেন ধরে রাখতে পারি। এই ক্ষমা প্রার্থনার সূচনা হবে আজকে কি দিয়া? কি দিয়া বলেন? পিতামাতার কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়া। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। বিশ্বনবী বলতেছে, উম্মত, নেকি করতে 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 আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু পূরণ করে ফেলছো। তুমি শুধু আলেম নয়, তুমি শুধু খতিব নয়, তুমি শুধু হাফেজে কোরআন নয়, তুমি মক্কা মদিনার ইমাম সাহেব, তুমি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সাহেব, তুমি বহুত কিছু হয়ে গেছো, অনেক বড় কিছু হয়ে গেছো, অনেক আবেদ হয়ে গেছো। কিন্তু উম্মত, তুমি এত কিছুর পরেও তোমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো নাই, তোমার পিতামাতার ভালোবাসা অর্জন করতে পারো নাই। ও সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, এই পিতামাতার অসন্তুষ্টি তোমার আমি আল্লাহর অসন্তুষ্টিতে পরিণত করেছেন। মানে পিতামাতা অসন্তুষ্ট তোমার প্রতি, আমি আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট। সব কিছু করছো, যেমন নামাজ রোজা করতে পারো নাই, তেমন ভালো আবেদ হইতে পারো নাই, ইবাদত গুজার হইতে পারো নাই, কিন্তু পিতামাতাকে কখনো কষ্ট দেও নাই, তাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছো।
জেনে রাখো তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে যত যাই করি না কেন এই পিতামাতাকে আগে সন্তুষ্ট করতে হবে। তাহলে জীবনের শেষ সুবর্ণ সুযোগ মনে করে এই পিতামাতার কাছে গিয়ে আজকে শিশুসুলভ আচরণ করে মা বলে কেঁদে দিব, বাবা বলে কেঁদে দিব। মা এতদিন তো বুঝি নাই, তোমার কদর বুঝি নাই। আব্বা তোমার তো কদর বুঝি নাই আব্বা, তাই তোমার সাথে কত বেওফাই করেছি, কত অন্যায় করেছি। বাবার মুখের দিকে তাকায় যদি এইভাবে টলমল চোখে পানি নিয়ে যদি দুইটা কথা বলেন, বাবাই কি আপনার প্রতি রাগ রাখবে? কোনো ক্ষোভ থাকবে? আমার জীবনে আমি বাবার আদর পাই নাই, তাই বুঝি বাবাকে জিনিস। কোনোদিনই তো আব্বা বলে ডাক দিতে পারি নাই। এটার ভিতরে কেমন স্বাদ, কেমন মজা আমি জানি না। তাই মাঝে মধ্যে মনে হয় এই ঈদের দিনে কত মানুষ বাবার সাথে ঈদগাহে যায়, আমি আমি যাইতে পারি না। ছোটবেলায় কত মানুষ বাবার সাথে ঈদগাহে যায়, আমি কোনোদিন যাইতে পারি, আব্বা বলে ডাক দিতে পারি না। কোনোদিন এ জন্মে বাবার কোলে উঠতে পারি নাই। আপনাদের ঘরে বাবা আছে কিন্তু বাবার কদর করতে পারেন নাই, অনেক বড় হতভাগা আপনারা, অনেক বড় কপাল পোড়া। এক ভাই এসে বলতেছে, হুজুর গত জুমার আগের দিনে, হ্যাঁ বলতেছে, হুজুর আমার বাবা 2 বছর আগে মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে প্রথম ঈদ যখন আমি করতে যাই, প্রত্যেকবার ঈদের ভিতরে আমার বাবা আমারে ডাক দিত, পুরা পরিবারের সব সদস্যরা ডাক দিত, পুরুষ সদস্যদেরকে ঈদগাহে পাঠায় দিত, মহিলাদেরকে বলতো বাড়িতে খাবার দাবার রান্না করো। বাবার সাথে দেখা করে ঈদগাহ মাঠে চলে যাইতাম। হুজুর এইবারও ঠিক ওই রকম নিয়ত করে ঘর থেকে উঠছি। ওইটা যখন বাবার ঘরের সামনে দিয়ে যাইতেছি, মনে করছি ঘরের ভিতরে বাবা আছে। বাবার ঘরের ভিতরে তাকায় দেখি বাবার বিছানাটা খালি পড়ে আছে, বাবাটা। এরকম দৃশ্য অনেকের ঘরে আছে, অনেকের ঘরে এরকম দৃশ্য ঈদেও হবে। গত বছর বাবা ছিল, কিন্তু এই বছর ঈদগাহে যাইতে সময় বাবাকে আর পাবেন না। মা ছিল, ঈদগাহে যাওয়ার আগে মায়ের সাথে সালাম করে মার সাথে কথা বলে তারপর ঈদগাহে যাইতাম। এইবার অনেক সন্তান আছে ঈদগাহের মাঠে যাবে, কিন্তু মায়ের সাথে আর সাক্ষাৎ হবে না। শুধু এই ঈদেই আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত আর পিতামাতার সাথে সাক্ষাৎ হবেন। প্রিয় ভাইরা আমার, তাই যাদের পিতামাতা এখনো জীবিত আছে এদের কদর করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক বলে।